এবং তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে অন্তত পুলিশের প্রাথমিকভাবে অনুমান যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শার্প শুটার, তারা সুপারি কিলার, একেবারে প্রফেশনাল। ঘটনা ঘটানোর আগে তারা পুরোটা রেকি করেছে এবং শুধু তাই নয়, তারা তিনটে জায়গা একেবারে নিশ্চিত করেছে, তিনটি বিষয় নিশ্চিত করেছে। প্রথমত তারা কোথায় মারবে, দ্বিতীয়ত কিভাবে মারবে, তৃতীয়ত মারার পর তাদের এক্সিট পয়েন্ট কি হবে, কোথা দিয়ে কোথায় যাবে। এবং তিন চারেক ধরে ফলো করে রেকি করে তারপরে তারা সেদিন অপারেশনে নেমেছিল। গতকাল অপারেশনে নামার আগে বিকেলের দিকে ঘটনা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দোলতলা সাহারা ব্রিজের কাছে, সেখানে তাদের বিকেলে দেখা গিয়েছিল। আরও ডিটেল জানবো, অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, একেবারে পরিকল্পনা যে আগে থেকে করা হয়েছে এবং সব সেটা ব্যবহার করা হয়েছে এই খুনের ঘটনার ক্ষেত্রে তা স্পষ্ট হয়েছে তদন্তকারী আধিকারিকরা। 3 থেকে 4 জন আততায়ী এর সঙ্গে যুক্ত থাকে এমনটাই মনে করা হচ্ছে এবং প্রি প্ল্যান্ড সেটা বোঝা যাচ্ছে, কারণ বিকেল 3:57 এই ঘটনাস্থল থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে যে সাহারা ব্রিজ রয়েছে দোলতলা মোড়, সেখানে এই 4 চাকা গাড়িটি, যে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে সাসপেক্টেড গাড়িটি, সেই গাড়িটি দেখা গিয়েছে সেখানকার ক্লোজ সাইড ক্যামেরা ফুটেজে উঠে এসেছে। এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই জায়গা থেকে পুলিশ আরও স্পষ্ট হচ্ছে যে তারা কবে মারবেন, কখন মারবেন, কীভাবে মারবেন সেটা কিন্তু প্ল্যান করে ফেলেছিলেন। সেই কারণেই ঠিক যে আমি ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছি, ঘটনাস্থল থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যে দোলতলা সাহারা ব্রিজ, সেখানে বিকেল থেকে সেখানে কিন্তু অপেক্ষা করছিলেন, এটা বলা যায় কারণ তাদের গতিবিধি কিন্তু সেখানে দেখা গিয়েছে। এবং আরও একটি বিষয় যে মারার পর এক্সিট রুট কী হবে বা মারার পর কীভাবে পালিয়ে যাওয়া যাবে, সমস্তটাই কিন্তু পরিকল্পনা করেই আসা হয়েছিল। সেক্ষেত্রে এখানে যখন এসে চন্দ্রনাথের গাড়িটি যখন এখানে এসে গাড়িটি আটকানো হয়, 4 চাকা গাড়ি থেকে তার সামনে একটি 4 চাকা গাড়ি দাঁড়িয়ে যায়, সেই 4 চাকা গাড়ি থেকে আততায়ীরা নেমে ঠিক গাড়ির কাছে, যেহেতু একদম সামনের আসনে চালকের ঠিক পাশের সিটে গাড়িটির বাঁদিকে তিনি বসেছেন, নিশ্চিত করার জন্য একেবারে গাড়ির কাছে টাচ করিয়ে, আগ্নেয়াস্ত্র টাচ করিয়ে শুট করা হয়েছে। 1 2 3 4 5 6 5টা লেগেছে, 5টা শরীরে লেগেছে। 6 নম্বর বুক পকেটে ছিল আইফোন, লেগেছে আইফোনে। জিয়াউল আছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, টোটাল সব মিলিয়ে কি 6টায় শ্যুট করা হয়েছে, 6বারই শ্যুট করা হয়েছে, নাকি শুধুমাত্র দেখে 6টা পাওয়া গিয়ে বুলেট ইঞ্জুরি পাওয়া গেছে, মানে 5টা বুলেট ইঞ্জুরি এবং একটা আইফোনে লেগেছে? এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন পরপর তারা চকলেটের মতো আওয়াজ পায়, কিন্তু সেগুলো পরবর্তী দেখা যায় প্রায় সব মিলিয়ে 12 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি সেখানে চালানো হয়েছে। অর্থাৎ মৃত্যু নিশ্চিত করার জন্য, চন্দ্রনাথ মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়েছে। অর্থাৎ তার শরীর লক্ষ্য করে কিন্তু প্রায় 6টি গুলি চালানো হয়েছে এবং ডান দিক থেকে গুলি চালানো হয়েছে, বাঁ দিক অর্থাৎ ড্রাইভারের পাশ থেকে গুলি চালানো হয়েছে, চালকের পাশ থেকে, এবং বাঁ সাইড থেকে কিন্তু গুলি চালানো হয়েছে। অর্থাৎ বাঁদিকে যে তার কাঁচ ছিল, সেই কাঁচে কিন্তু এখনো পর্যন্ত 5টি কিন্তু বুলেটের ক্ষত সেখানে কিন্তু রয়েছে। ফলে ডান দিক থেকে যেমন চালকের পাশ থেকে যেমন গুলি চালানো হয়েছে, অন্যদিকে চালকের উল্টো সাইড অর্থাৎ যেখানে বসেন চন্দ্রনাথ, যেখানে বসেছিলেন, সেখান থেকেও কিন্তু পরপর গুলি চালানো হয়। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা খবর, প্রায় 12 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি চালানো হয়। মৃত্যু নিশ্চিত করার পরই তারা কিন্তু এই পরপর গুলি চালিয়েছিল এবং যখন তার এই গাড়ি সেখান থেকে যায় এবং তার গাড়ির সামনে কিন্তু আরেকটি ছোট গাড়ি কিন্তু আটকে যায় এবং সেই গাড়ি আটকানোর পরে কিন্তু পরপর 2 সাইড থেকে, অর্থাৎ সামনে থেকে যে গাড়িতে গুলি চালানো ছিলেন, সেই গাড়িতে কিন্তু নিখুঁত প্ল্যান। রেকি না করলে, আগে থেকে 3-4 দিন ধরে রেকি না করলে এই প্ল্যান সম্ভব নয়। এবং এই প্ল্যান কার্যকর করতে গেলে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সঠিক সময়ে পৌঁছানো, সঠিক জায়গায় পৌঁছানো এবং সঠিক সময় সেখান থেকে বেরিয়ে যাওয়া। এটার জন্যই প্রয়োজন গাড়ি। তো এই গাড়ির ব্যবস্থা করতে হবে। গাড়ির যে ব্যবস্থা করা হয়েছিল, সেই গাড়ি সেখানে ফেলে রেখেই তারা বাইক নিয়ে চম্পট দিয়েছে, কিন্তু গাড়ির নাম্বার প্লেট দেখা যাচ্ছে ভুয়ো। গাড়ির যে বডিতে চ্যাসিস নাম্বার, সেই চ্যাসিস নাম্বার ঘষে তুলে দেওয়া হয়েছে। এই গাড়ি যে নাম্বার প্লেটের গাড়ি, সেই গাড়ির মালিককে গাড়ির নাম্বার প্লেট মনে হলো কেন তাদের যে তারা এই গাড়ির নাম্বার প্লেটই ব্যবহার করবে? যে বাইকগুলো নিয়ে গিয়েছে, সেই বাইকগুলোর হদিশ, সেগুলোর কোনো নাম্বার কিছু কি জানা যাচ্ছে? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত,
দেখো, যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়িটির নম্বর প্লেট কিন্তু বদলে ফেলা হয়, অর্থাৎ ওই যে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে তার যে নম্বর, সেই নম্বরটি কিন্তু গাড়িতে ব্যবহার করা হয়নি। উল্টে শিলিগুড়ি আরটিও থেকে রেজিস্টার হওয়া একটি গাড়ির নম্বর এই গাড়িতে ব্যবহার করা হয়েছে। এটা একটা পরিকল্পনা করা। অন্যদিকে এই গাড়িটি ধরা পড়লে গাড়ির আসল মালিককে বা গাড়ি কোথা থেকে কোন আরটিও থেকে রেজিস্ট্রেশন হয়েছে সব কিছু যদি পুলিশ যাতে জানতে না পারে, সেই কারণে যে চেসিস নাম্বার থাকে গাড়ির, অর্থাৎ গাড়ির ইঞ্জিনে এবং বডি আরও দুটো জায়গাতে যে চেসিস নাম্বার থাকে, সেই নম্বরগুলো কিন্তু বিকৃত করে দেওয়া হয়েছে, অর্থাৎ ঘষে তুলে দেওয়া হয়েছে, এমনকি নিকেলিং করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই গাড়ির বডি থেকে বা ইঞ্জিন থেকে চেসিস নাম্বার যাতে না উদ্ধার করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। এক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন কোথায় হয়েছে, গাড়ির মালিককে, এগুলো যাতে পুলিশ যাতে জানতে না পারে, এই কারণে এইভাবেই কিন্তু পরিকল্পনা করা হয়েছে এবং গাড়িটাকে এইভাবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে যে দুটি বাইকের কথা বলা হচ্ছে, দুটি বাইকের নাম্বার প্লেটও কিন্তু ভুয়ো বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ এখান থেকে যে রুটগুলো রয়েছে, আমি বলবো এই যে ঘটনাস্থল থেকে একদম সোজা গেলে ওখান থেকে ডান দিক বাঁ দিকে কিন্তু বেশ কিছু গলি রয়েছে। সেদিক থেকে বেরোলেও বাদিকের গলি দিয়ে যদি বেরোনো যায় তাহলে সেটি গিয়ে যশোর রোডে ওঠে। অন্যদিকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ ঠিক ঘটনাস্থলের সামনে, সেখান থেকে যদি আমি এই দিকে ক্যামেরা পার্সনকে যদি বলি আমার ডান দিকটা দেখানোর জন্য, অর্থাৎ যশোর রোড থেকে এইভাবে কিন্তু গাড়ি কালকে চন্দ্রনাথের গাড়ি এই রুট ধরে, যাতে কোনোভাবে এই গাড়ি কারা ব্যবহার করছে তা ধরার জন্য যদি নাম্বার প্লেট চিহ্নিত করে খোঁজা হয় তাহলে ধরা যাবে না, সেই বন্দোবস্তই করেছে শিলিগুড়ির যে গাড়ির নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট একই রকম নাম্বার প্লেট, একই নাম্বারের প্লেট লাগানো হয়েছিল এই গাড়িতে, যাতে এই নাম্বার প্লেট ট্রেস করলে দেখা যায় শিলিগুড়ির গাড়ি, মালিকের নাম বোঝা যায়, যাতে তদন্ত বিভ্রান্ত করা যায়, অর্থাৎ তদন্তে যাতে বিভ্রান্তি ছড়ানো যায়। কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, এখানে একটা প্রশ্ন আসছে যে এই নাম্বার প্লেটটা যে ব্যবহার করা যেতে পারে, সেই মানে এই নির্দিষ্ট নাম্বার প্লেটটাই ব্যবহার করা যেতে পারে, এটা তাদের মাথায় এলো কিভাবে অনলাইনে কিভাবে জানবো। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ শুনতে পাচ্ছি না। অনুপ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে এই নাম্বার প্লেট যে ব্যবহার করা যেতে পারে মালিক শিলিগুড়ির, তাদের মাথায় এলো কেন, কোথা থেকে? এই নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে আদতে মালিকের নাম উইলিয়াম জোসেফ, এমনটাই কিন্তু গতকালকেই পুলিশ জানতে পেরেছিল এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সেই নাম্বারের সূত্র ধরে যখন সেই শিলিগুড়ি এলাকার যে মালিক, তার সঙ্গে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে, তিনি কিন্তু জানায় যে তার গাড়ি বর্তমানে তার কাছেই রয়েছে, তার গাড়ি কিন্তু একেবারে এই কাজে ব্যবহার